তোকে তো আমি এটাই এতদিন ধরে বোঝাতে চাইছিলাম। খুব ভালো করেছিস। ঠিক আছে, হ্যাঁ রাখছি। হ্যাঁ, আরে বাবু, যেদিন থেকে তোর দিদি শ্বশুর শাশুড়ির থেকে আলাদা থাকতে শুরু করেছে না, সেদিন থেকে তোর দিদি খুব খুশিতে আছে, আনন্দে আছে। না হলে ওরা দুজন তোর দিদির জীবনটাকে পুরো নষ্ট করে দিচ্ছিল। মা, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, চলুন খেয়ে নেবেন। 1 ঘন্টা আগে আমার স্নান হয়ে গেছে, এতক্ষণ লাগে ব্রেকফাস্ট বানাতে? তোমার মা বাবা তোমাকে কি শিখিয়েছে? পূজা, তাড়াতাড়ি ব্যাগ প্যাক করে নাও। তুমি বলছিলে না যে তোমার এই বাড়িতে থাকতে ইচ্ছা করে না? আজকেই আমরা শিফট করবো অন্য জায়গায়। অন্য জায়গায় থাকবে মানে? কিন্তু কেন? মা, পূজাও আমাকে সবসময় বলে যে ওর তোমাকে ভালো লাগে না, তুমি নাকি ওকে সারাদিন উল্টোপাল্টা কথা শোনাতে থাকো, সারাদিন চাকরের মতন খাটাতে থাকো। তা ওর খুশির জন্য একটুখানি তো আমি করতেই পারি, তাই না বলো? কিন্তু বাবু, তোরা চলে গেলে আমাকে কে দেখবে? আমার খাওয়া দাওয়া, আমার ওষুধ, আমার যত্ন, এগুলো কে করবে? আর তুই তো জানিস আমি মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ি। কি অদ্ভুত, তাই না বলো মা? ব্যাপারটা যখন নিজের মেয়ের উপরে আসে, তখন মেয়ে জামাই আলাদা থাক শ্বশুর শাশুড়ির থেকে, ভালো থাকবে সুখে থাকবে। আর সেই ব্যাপারটাই, সেই একই ব্যাপার যদি নিজের ছেলের ওপরে আসে, তখন তারা আমাদের সাথেই থাক, নালে আমাকে কে দেখবে, আমাকে কে যত্ন করবে, তাই না মা? একটা মানুষের যখন বয়স হয়ে যায়, সে যখন বৃদ্ধ হয়ে যায়, বাচ্চাদের মতন হয়ে যাচ্ছে, বাচ্চাদের মতন আচরণ করতে থাকে, ছোট ছোট ব্যাপারে সে রেগে যায়, অতিষ্ঠ হয়ে যায়। কিন্তু তার মানে তো এই নয় যে তাদের বৃদ্ধ বয়সে একা ছেড়ে আমরা শুধু নিজেদের কথা ভাববো।